দেখেন, যদি ওয়ার্ল্ডের সাথে আমরা এখন চ্যালেঞ্জ করি, স্টিম ডায়ারের ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে সাস্টেনেবল ডায়ার তৈরি করছি, যেটা ওয়ার্ল্ডে এখনো কেউ তৈরি করতে পারে নাই। বাংলাদেশের সুনামধন্য পোশাক শিল্প, যেখানে আমি জব করতাম, হামিং গ্রুপ, জনাব একে আজাদ স্যার, সে আমাকে খুবই ভালোবাসে এবং স্নেহ করে। তার ফ্যাক্টরিতে আছে। তারপরে আপনি স্কোয়ারে পাবেন, প্যাসিফিক জিন্সে পাবেন চিটং, তারপরে হ্যামসে পাবেন, তারপরে ন্যাচারাল ডেনিমে সেখানে আমাদের মেশিন আছে। ফকরিয়ে পাবেন, ফখরুদ্দিনে পাবেন, নাসা গ্রুপে পাবেন, মেক্সিমকোতে পাবেন। এই গ্রুপ অফ কোম্পানিতে কন্টিনিউ আমাদের মেশিন নিচ্ছে। প্রথমে আমি ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করতাম, যেগুলো খুবই কম বাজেটের, বন্ধু বান্ধব আছে এইভাবে কারো থেকে ধার করা, নিজের জমানো টাকা, এইভাবে স্বল্প পুঁজি দিয়েই শুরু করি। প্রথমে যে কাজটা করি, ধরেন এখানে প্রায় 2.5-3 লাখ টাকার একটা কাজ ছিল। 2-3 বছর যাওয়ার পরে আমরা আরো কিছু ভালো কোম্পানির, গ্রুপ কোম্পানি, তাদেরও কাজ করি, তারা উৎসাহ প্রকাশ করে। তো এইভাবে একটা সময় আমি ওয়াশিং মেশিন তৈরি করা শুরু করি। যেহেতু আমি একটা গ্রুপে ছিলাম, প্রত্যেকটা মেশিনেরই আমার রেট সম্পর্কে ধারণা আছে। তো তখন আমরা আগে এটার কস্টিং বের করি, যেটা আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বলি। তো আমরা প্রথমে যে একটা বড় কাজ পাই আমি, এবং ভালো কোম্পানি ছিল, তারা কাজটা দেওয়ার পরে 50% অ্যাডভান্স দেয় এবং কাজটা ধরি। তো কাজটা ধরার পরে আমার একটু বেগ পাইতে হয়, তারপরও আত্মীয় স্বজন এবং নিজের জমানো টাকা দিয়ে কাজটা সম্পন্ন করি। তো যখন তাদের মেশিন ডেলিভারি দেই, তারা খুবই স্যাটিসফাই। ওখানে অন্য কাস্টমার ভিজিট করে, তারাও দেখে যে না, এখানে সাকসেসফুল এবং কম টাকায় মেশিন পাওয়া যাচ্ছে। তখন আল্লাহর রহমতে আর পিছনের দিকে তাকানো লাগে না। ইতিমধ্যে পাকিস্তান থেকে লোক আসছে, ভিজিট করছে, শ্রীলঙ্কা আছে, তারা ওখানেও আমাদের হয়ে কাজ করতেছে। ক্যাপাসিটি ওয়ার্ল্ড ওয়াইজ যে ওয়াশিং মেশিনের ক্যাপাসিটি আছে, সেটা আমরা বলি 5,000 লিটার বলিয়াম। তো আমরা সেই সর্বোচ্চটা করতেছি। আর যেটা ডায়ার আছে, সেটা আমরা করতেছি 6,000 লিটার। সেটা ইটালিতে করে, সেটাও আমরা করতেছি। 2001 সাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান শুরু, বাট 2009 আমরা প্রতিষ্ঠিত হয়েছি ব্যবসায়ীভাবে। প্রতিষ্ঠিত বলতে যে সব ধরনের মেশিনই আমরা তৈরি করতেছি। এই পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কন্টিনিউ কাজ আছে। কখনো চিন্তা করতে হয় না যে আগামী মাসে কি করব। তো যখন আমরা বিভিন্ন এক্সিবিশনে অ্যাটেন্ড করি কিংবা আমরা মেশিন প্রচার করি, বিভিন্ন ফ্যাক্টরিতে চলতেছে, তখন ম্যাক্সিমাম কোম্পানি এখন আমাদের ডাকছে এবং আমাদের মেশিন ব্যবহার করতেছে। একটা সময় তো হঠাৎ করে চলে আসছে উইন্ডি গ্রুপের মালিক। তো আমার কাছে খুবই অবাক লাগে যে আসলে আমি সাধারণ একজন উদ্যোক্তা, তো আজকে তারা আমাকে এতটাই ভালোবাসে যে আমার এই শিল্পকে তারা দেখতে চলে আসছে। এরকম মাইক্রোফাইবারের এমডি স্যার, সেই স্যারও এখানে চলে আসছে। সে তার সন্তানের মতো আমাকে স্নেহ করে ভালোবাসে। বিজিএমই সভাপতি, তাদের সাথে আমরা কাজ করতেছি। শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তাদের সাথে আমরা কাজ করছি এবং কথা বলছি। নিজেকে খুব ধন্য মনে হয় যে আসলে আমি একজন উদ্যোক্তা হয়েও মানুষের যে এত ভালোবাসা, এটা আসলে অকল্পনীয়। এখন আমরা ওয়াশিং মেশিন, ডায়ার মেশিন, টেক্সটাইলের ডাইং মেশিন, এক কথায় পোশাক শিল্পের যে ওয়াশিং অ্যান্ড ডাইং সেক্টরের যে মেশিনগুলো আছে, এটা আমরা তৈরি করতেছি। আমাদের ফিউচার প্ল্যানিং আছে যে এই শিল্পের ভিতরে যত ধরনের মেশিন আছে, সব ধরনের মেশিন আল্লাহর রহমতে তৈরি করব। আমার ওয়াইফ সবসময় সে সাহসী ছিল এবং সে সবসময় পজিটিভ ছিল। যখন আমি জবের পাশাপাশি ব্যবসা করে একটা পর্যায়ে চলে গেছি, তখন অলমোস্ট 7 লাখ টাকার মতো এখানে স্যালারি দেয় ওয়ার্কারের। তখন সে আমাকে সবসময় বলতো যে তুমি 7 লাখ টাকা স্যালারি দাও, অথচ তুমি নিজে অল্প বেতনে এখনো জব করো, জব ক্লোজ করো, এটার প্রতি সময় দাও, আশা করি আল্লাহর রহমতে আমরা ভালো কিছু পারবো। কারণ সে ধারণা করতে পারছে যে আমার ভিতরে যে চেষ্টা এবং কঠোর পরিশ্রম, বাংলাদেশের এই শিল্পের যে ফিউচার, তাতে আমরা আল্লাহর রহমতে ভালো করতে পারবো। এখন কিন্তু সারা বিশ্বই সাস্টেনেবল নিয়ে চিন্তা করে। তো আমরা যে মেশিনগুলো তৈরি করি, এখানে পরিবেশের কোনো ক্ষতিকারক উপাদান নাই। তো ইলেকট্রিসিটি সাশ্রয়, ওয়াটার সাশ্রয়, কেমিক্যাল সাশ্রয়, আর একটা আসে যে জ্বালানি শক্তি। আমরা যে মেশিনগুলো তৈরি করি, এটা স্টিমের ক্ষেত্রে অত্যন্ত সাস্টেনেবল। কোয়ালিটি তাদের সমতুল্য, বাট সাস্টেনেবলের দিক দিয়ে আমরা তাদের থেকে অনেক আগানো। বাইরের কিছু মেশিন আছে, তারা প্যাটার্নের বাইরে যায় না। আমাদের ক্ষেত্রে কাস্টমার সুবিধা পাবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী সে মেশিন তৈরি করতে পারবে। শুধু তার রিকোয়ারমেন্ট অনুযায়ী না, সে 5 কেজির জায়গায় 10 কেজি করতে পারবে। সে যদি চায় যে আমার মেশিনটা এইভাবে না এইভাবে অপশনে এই ডিজাইন করতে হবে, আমরা কিন্তু কাস্টমারের কোয়ালিটিকে প্রায়োরিটি দেই এবং কাস্টমারের কাস্টমাইজ, যে সে কি ধরনের ডিজাইন চায়, কি কোয়ালিটি চায়, কিভাবে সে অপারেটিং সিস্টেমটা চায়, যেভাবে বেটার মনে করবে সেইভাবে আমরা তৈরি করি এবং শর্ট টাইমেই সেই মেশিনটা সে পাবে।